বলছি সবার দিনটা শুভ হোক, সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। সেই সঙ্গে বলবো আজকের আমাদের এই মঞ্চে উপস্থিত আছেন আমাদের সৌমিক দা এবং কোড়াকাটি অঞ্চলের প্রধান আমাদের আর একটা দাদা বসিরহাট যুবর, তারপরে আমাদের ভাই বড় মিয়া হাজি সাহেব, আমাদের হাজি সিদ্দিক, আমাদের দাদা অরিন্দম দা এবং আমাদের ধরণী পান্ডা থেকে শুরু করে পরিচিত মুখ সবার নাম বলছি না, সময় 5 মিনিট। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার 2-4 কথা জানাচ্ছি। আজকে এই শুভ দিনে পয়লা বৈশাখ আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে নির্দেশ, আমাদের দিদির যে বাঙালির যে শুভ দিনটা পয়লা বৈশাখ, সেটা সবাইকে স্মরণ করতে দেওয়া বা স্মরণ করিয়ে বলা, শুভ দিনে শুভ আনন্দ। এই যে আমরা সবাই এক জায়গায় এই খুলনা অঞ্চলে হয়েছি, এই শুভ মুহূর্ত সবার জীবনে আসে না বা থাকে না। আমরা যারা আজকের এই মঞ্চে বা আপনারা যারা এসেছেন, গতবারে আমরা কি সবাই একসঙ্গে থাকতে পারবো? সেটা উপরওয়ালা ঠিক করে দেয়, তাই না? আমরা উপরওয়ালার একটা নির্দিষ্ট সময়ে চলি। তাই এই যে আপনারা সবাই বসে আছেন, আপনাদের আশীর্বাদে, আপনারাই আশীর্বাদ করেছেন বলে কেউ প্রধান, কেউ অঞ্চল সভাপতি, আমি রৌহান ব্লকের সভানেত্রী এবং সভাপতি পঞ্চায়েত সমিতির। তাই সবাইকে বলবো, আপনারা যারা মাটিতে বসে আছেন এই জমিতে, আপনারাই হচ্ছেন জমিদার, আসল জমিদার আপনারা জমিদার হয়ে আমাদের হুকুম করবেন, আমরা সেটা দেখব। তার কারণ দল আমাদের চৌকিদার হিসাবে পাঠিয়েছে আপনাদের হুকুমটা শোনার জন্য। তাই আগামী দিনে 2026-এ আমরা যারা চৌকিদার, আপনারা জমিদার, একসঙ্গে মিলে মিশে যে অন্ধকারে হাওয়া যারা বইছে, পাঁচিলের উপরে যারা বসে এদিক ওদিক লাভ দেওয়ার জন্য বসে আছে, আপনারা তাদের চিহ্নিত করবেন। আমার কাছে খবর আছে খুলনা অঞ্চলে যারা বিজেপির সাথে হাত মিলিয়ে বিজেপির হাতটা শক্ত করেছিল, তারাই এখন দেখছি সামনের সারিতে বসে বিভিন্ন নানান গানে গান গাইছে। তাদের আপনারাই শক্ত করে দেবেন যে এই দালাল ভোটের সময় বিজেপির সঙ্গে হাত মিলিয়ে দালালি করবি, আর এখন আমাদের সঙ্গে মিলে কাঁধে কাঁধ ঠেকিয়ে আমাদের ভিতর থেকে আমাদের সারি কাটবি, চলবে না। তাই আমাদের মা বোনদের কাছে একটাই অনুরোধ, সেই সব দালালদের আপনারা চিহ্নিত করুন। তার কারণ আমরা মায়েরা, আমরা জানি সংসার কিভাবে চালাতে হয়। তাই মমতা ব্যানার্জি আজকের দিনে, মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার যেরকম ঠিক করেছে, আমরাও মায়েরা ঠিক করব কিভাবে ঝাঁটা চালিয়ে দেশের নোংরাকে পরিষ্কার করতে। হিন্দু ভাই ভাই, আর পরবর্তীকালে গ্যাসের দাম বাড়াই, কিভাবে গ্যাসের দাম বাড়ালো সেটা আমাদের মূল লক্ষ্য রেখে আগামী দিনে আমরা সুন্দরভাবে 2026-এ দিদির উপহার দিতে পারি, এইটা লক্ষ্য রাখবো। সবাইকে ধন্যবাদ। এইটুকু বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম।